Who want to say first about Jaflong? Okay, Fahima Akhtar Apu, ji please. Today, I would like to say about Jaflong, the beauty of Jaflong. Jaflong is a beautiful Jaflong is a beautiful tourist spot in Sylhet, Bangladesh. It is known for hills. It is famous for its hills, rivers, and natural beauty. The clear water of Piano River and the view of the green tea garden. Mm, uh, it is the area is also close to area is also home to Kashi people who live in hills. Visitor enjoy boat rides, stone collection, and peaceful environment. The combo of hills, rivers, forests make Jaflong a perfect place for nature lovers. That's all. Nice. Thank you. Okay, next who want to say about Jaflong, please? আর কে বলতে চাই? নীলা খাতুন আপু, অরুশিল, ইসরাত জাহান মিম। আর কে বলবো about জাফলং? লিপি আক্তার আপু, লিপি আক্তার আপু, you want to say about জাফলং? জিজ্ঞাসা করা হয়নি। Okay, কে বলতে চাই? নো। দেন ভোকাবুলারি ছিল 300 থেকে 320, একটু সেখানে যাব। ভোকাবুলারি 300 থেকে 320। ওকে, হু ওয়ান্ট টু সে ফার্স্ট? নীলা খাতুন বলেন নিষেধ করা। জি স্যার। নিষেধ করা, প্রহিবিট। প্রহিবিট, রাইট। ওকে, যোগ্য করে তোলা। যোগ্য। কোয়ালিফাই, উচ্চারণ করা। প্রোনাউন্স, ভবিষ্যৎবাণী করা। প্রমোট। ভবিষ্যৎবাণী করা, প্রেডিক্ট। স্যার শুনতে পাচ্ছি না। কেন, আমি তো আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, অন্য কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। তাহলে আপনার ওখানে সমস্যা। নীলা খাতুন, আপনার ওখানে সমস্যা। আপনার ওখানে দেখেন মোবাইলে কল আসছিল কিনা, অথবা আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। ওকে, আর কে বলতে চাই? ফাহিমা আক্তার, আপনি বলেন তাহলে। ওকে, যোগ্য করে তোলা, কোয়ালিফাই, কোয়ালিফাই, প্রমাণিত করা। প্রুভ, ভবিষ্যৎবাণী করা, প্রেডিক্ট, প্রতিবাদ করা, প্রতিবাদ, প্রোটেস্ট, প্রটেস্ট, পদোন্নতি দান করা, প্রমোট, প্রশ্ন করা। কোয়ারি, কোয়েশ্চেন, রাইট। ত্বরান্বিত করা, কুইকেন, উইকেন। উচ্চারণ করা, উচ্চারণ করা, প্রোনাউন্স। প্রোনাউন্স। ধন্যবাদ। নেক্সট কে বলতে চাই? হু ওয়ান্ট টু সে? স্যার এবার বলে। জি প্লিজ। এবার জি, এবার আপনার সাউন্ড ঠিক আছে। প্রমাণিত করা, প্রমাণিত করা। রাইট। প্রুফ। প্রুফ, প্রমাণিত করা। লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড প্রুফ, অঙ্কে ম্যাথমেটিক্সে করছি না আমরা। প্রতিবাদ করা, প্রডিট। প্রোটেস্ট, প্রতিবাদ করা। যোগ্য করে তোলা, যোগ্য করে তোলা। রাইট। কোয়ালিফাই, ঝগড়া করা। আহ, কিউরি। কোয়ারেল, কোয়ারেল। কোয়ারেল, রাইট। ত্বরান্বিত করা, ত্বরান্বিত। আহ, আহ, কুং কিং। কুইকেন, কুইকেন, কুইকেন। কে। কুইক মানে দ্রুত, আর ত্বরান আরো দ্রুত মানে কুইকেন। ধন্যবাদ। ওকে, নেক্সট প্লিজ। আর কি বলতে চাই? ভোকাবুলারি আর কি বলতে চাই? জি স্যার। ওকে, নাইস। দেন ফিরে আসা, ফিরে আসা। ফিরে আসা তো রিটার্ন, রিটার্ন। স্থাপন করা, স্থান ত্যাগ করা, স্থান ত্যাগ করা।
স্থান ত্যাগ করা হলো কুইট কুইট। কুইট ওকে ভবিষ্যৎবাণী করা প্রিডিক্ট প্রেডিকেট। প্রিডিক্ট উৎপাদন প্রেডিক্ট। করা উৎপন্ন করা উৎপন্ন করা। প্রডিউস প্রডিউস। ওকে পদোন্নতি দান করা পদোন্নতি প্রমোট। ওকে প্রস্তাব করা প্রম প্রপোজ প্রপোজ। প্রপোজ প্রস্তাব। ওকে ঝগড়া করা কোয়ারেল। যোগ্য করে তোলা কোয়ালিফাই। ধন্যবাদ নেক্সট ওয়ান টু সে স্যার আমি বলি ওকে প্রশ্ন করা কোয়েশ্চেন স্থান ত্যাগ করা কুইট উচ্চারণ করা প্রনাউন্স ওকে ভবিষ্যৎবাণী করা প্রিডিক্ট প্রেডিক্ট ওকে প্রতিবাদ করা স্যার প্রতিবাদ করা প্রতিবাদ করা স্যার এটা পারবো না প্রোটেস্ট ওকে পদোন্নতি দান করা প্রমোট নিষেধ করা নিষেধ করা প্রহিবিট নিষেধ করা রাইট এন্ড দ্য লাস্ট ওয়ার্ড রক্ষা করা প্রোটেক্ট ধন্যবাদ নেক্সট ওয়ান টু সে থার্ড আমাদের হোমওয়ার্ক ছিল জি স্যার আমি বলি। ওকে উচ্চারণ করা উচ্চারণ করা জি স্যার বুঝিনি। উৎপন্ন করা প্রোনাউন্স। ভবিষ্যৎবাণী উৎপন্ন করা করা প্রো প্রোডিক্ট। ভবিষ্যৎবাণী করা প্রিডিক্ট ওকে প্রস্তাব Predict. করা প্রপোজ। প্রপোজ পদোন্নতি দান করা পদোন্নতি প্রমোট। প্রমোট রাইট কুচকাওয়াজ করা আহ প্যারেট প্রা প্যারেট Parrot, প্রশ্ন parrot. করা প্রশ্ন করা কোয়ারেল না স্যার যোগ্য কি করে যেন তোলা কোয়ারি যোগ্য করে তোলা কোয়ালিফাই থ্যাংক ইউ ওকে নেক্সট ওয়ান টু Yes, সে sir. প্লিজ নেক্সট ছিল ইম্পর্টেন্ট টপিক আচ্ছা ইম্পর্টেন্ট টপিকস কি ছিল ইম্পর্টেন্ট টপিকস মানে কি ইম্পর্টেন্ট টপিকস কি ছিল ও নাইস ইম্পর্টেন্ট টপিকস ছিল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কে বলতে চাই স্যার আমি বলি ওকে নাইস ভিডিও মোডে নাই কেন অরূপ শীল সরি স্যার ভিডিও মোডে নাই কেন ওকে অরূপ শীল বলেন প্রায় সর্বদা অলমোস্ট অলওয়েজ দিনরাত ধরে ডে অ্যান্ড নাইট দুইবার দুইবার রাইট টুইন্স টুইস না না স্যার এটা টোয়াইস নট টুইস টুয়াইস টোয়াইস টুয়াইস তিনবার থ্রাইস 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 একবার ওয়ান্স অনেকবার মেনি টাইমস মাঝে মাঝে সামটাইমস দিনের পর দিন ধরে ডে আফটার ডে মাসের পর মাস ধরে মান্থ আফটার মান্থ ধন্যবাদ নেক্সট কে বলতে চাই আর কে বলতে চাই প্লিজ কেউ পড়ি নাই ওকে নীলা খাতুন বলেন অনেকবার অলওয়েজ। মেনি অনেক। টাইমস অনেকবার দিন রাত ধরে ডে ডে আফটার ডে
ডে অ্যান্ড নাইট, দিন রাত ধরে ডে অ্যান্ড নাইট। ওকে, 10 বার। 10 times, একবার, once, 2 বার, twice, টুইস না, সাউন্ড হবে টোয়াইস। twice, ওকে, ফাহিম আক্তার আপনি বলেন। বারবার, বারবার, ফ্রিকোয়েন্টলি। আচ্ছা, মাসের পর মাস ধরে, month after month, দিনের পর দিন ধরে, day after day, সর্বদা, day after day, সর্বদা। always, ওকে, কয়েকবার। সর্বদা, always, জি, কয়েকবার। কয়েকবার, সেভারাল টাইমস, 3 বার। oh, several times, thrice, থাস না, থ্রাইস। thrice, কি হবে? thrice, থ্রাইস। thrice. ওকে, নেক্সট কে বলতে চাই প্লিজ? ওকে, নেক্সট আমাদের হোমওয়ার্ক ছিল শর্ট স্পিসেস, ইম্পর্টেন্ট টপিকস। এরপরে ছিল শর্ট স্পিসেস। শর্ট স্পিসেস কে বলতে চাই? স্যার আমি বলি, ওকে, নাইস। তুমি নিজেকে কি ভাবো? what do you হোয়াট think ডু ইউ থিঙ্ক, yourself? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর? কিসের জন্য হাঁটছো? স্যার, কিসের জন্য হাঁটছো? what makes you laugh? ওকে, আমি কৃতজ্ঞ থাকতাম। I would be grateful. আই বি গ্রেটফুল। এর কোনো অর্থ হয় না। স্যার, ইট মেক্স নো সেন্স। আজ কি ছুটি? is it holiday today? এটা বিস্ময়কর যে। It is surprising that. ইট ওয়াজ সারপ্রাইজিং দ্যাট। ধন্যবাদ। নেক্সট ওয়ান টু সে। ইট ইজ বলা যাবে, হ্যাঁ, এটা সারপ্রাইজিং, ইট ইজ বলা যাবে। এটা পাস্ট টেন্স কে বলে নাই, যেহেতু ইট ইজ বলতে পারবো। জি, ওকে, এরপরে কে বলতে চাই? নো, আর কেউ বলতে চাই না? কে বলতে চাই? মিউট করে বসে আছে সবাই, Sir, অদ্ভুত। আচ্ছা, তুমি পড়াশোনা ছেড়ে দিলে কেন? why did you drop your study? আজ কি ছুটি? Is it holiday? তুমি নিজেকে কি ভাবো? What do you mean? What do you think you are? ওকে, আমি কৃতজ্ঞ থাকতাম। Huh? আমি কৃতজ্ঞ থাকতাম। I would be grateful. ওকে, আমার সাথে আপনার কি কোনো কাজ আছে? Do you have any work with me? ওকে, কিসের জন্য হাঁটছো? What make you laugh? ধন্যবাদ। নেক্সট ওয়ান টু সে। নেক্সট ওয়ান টু সে। দেন আমাদের পড়া ছিল ওয়্যার প্লাস ডু ডাজ ডিড, ওয়্যার প্লাস অ্যাম ইজার, ওয়্যার প্লাস ডু ডাজ ডিড, ওয়্যার প্লাস অ্যাম ইজার। কে বলতে চাই? স্যার আমি বলি, ওকে, তুমি কোথায় যেতে চাও? uh, what do you হোয়ার, নট হোয়াট। want? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি গতকাল কোথায় যেতে চেয়েছিলে? স্যার, কি তুমি বলছেন? গতকাল কোথায় যেতে চেয়েছিলে? Uh, where did you go? Where Uh, did you want to go? Where did you want to go yesterday? Where did you want to go yesterday? স্যার, এটা কি yesterday হবে নাকি tomorrow? এটা Yesterday, তো গতকাল। গতকাল, গতকাল অর্থ আহ, টুমোরো না, গতকাল অর্থ ইয়েস্টারডে। টুমোরো হলো আগামীকাল ভাইয়া। ওকে, তুমি ঢাকার কোথায় থাকো? where do you live in Dhaka? রাইট। তোমার কোথায় যেতে হবে? Uh, স্যার, তোমার কোথায় যেতে হবে? where do you have to go? রাইট। তোমার চাবি কোথায়? Where are your key? না, হোয়ার
ইজ ইয়োর কি হবে? তোমার ইয়োর বলছে যেহেতু, হোয়ার ইজ ইয়োর কি, ভুল আছে ওখানে, হোয়ার ইজ স্যার ইয়োর কি। এখানে আর ছিল তো তাই জন্য। রাইট, হোয়ার ইজ ইয়োর কি, তোমার চাবি কোথায়। ধন্যবাদ। এরপরে কে বলতে চাই? স্যার আমি বলি। ওকে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? রাইট, তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার তোমার আর ইউ গ্রামের বাড়ি কোথায়, তোমার গ্রামের বাড়ি কোথায়। হোয়ার ইজ ইয়োর হোম টাউন? রাইট, তুমি কোথায় ভুল করেছিলে। হোয়ার হোয়াট হোয়ার হোয়ার ডিড ইউ মেক এ মিস্টেক? হোয়ার ডিড ইউ মেক মিস্টেক। রাইট, তোমার কোথায় যেতে হবে। তোমার হোয়ার ডু হোয়ার ডু ইউ হ্যাভ টু গো? হোয়ার ডু ইউ হ্যাভ টু গো। রাইট, তুমি কোথায় যেতে চাও। হোয়াট ডিড হোয়াট ডিড ইউ গো ওয়েস্ট? ও সরি, হোয়ার এটা না। ডু ইউ ওয়ান্ট টু গো, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও। তোমার আহ ওকে, তোমার গ্রামের বাড়ি কোথায়। হোয়ার হোয়ার ইজ ইয়োর হোম টাউন? ধন্যবাদ। নেক্সট কে বলতে চাই? নেক্সট হু ওয়ান্ট টু সে? জি স্যার। ওকে, শীতের দিনে কোন স্থানে বেড়াতে যাওয়া সবচেয়ে ভালো। What is the best place to visit in winter? তুমি কোথায়, তুমি ঢাকার কোথায় থাকো। Where do you live in Dhaka? ওকে, তোমার কোথায় যেতে হবে। Where do you have to go? রাইট, তুমি গতকাল কোথায় যেতে চেয়েছিলে। Where did you want to go study? তুমি কোথায় যাচ্ছ। Where do you ওয়্যার আর ইউ where গোয়িং। are you going? ধন্যবাদ। নেক্সট কে বলতে চাই? নেক্সট হু ওয়ান্ট টু সে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স ছিল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কে বলতে চাই? ফিউচার কন্টিনিউয়াস কে বলবো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স কে বলতে চাই? স্যার জি স্যার। ওকে, লিপি আক্তার আপনি বলেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি দেখে চিনবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? চলমান চলমান বোঝাবে এবং ক্রিয়ার শেষে ব থাকবে, বাংলা চলমান ক্রিয়ার এবং ব শেষে। থাকবে, চলমান এবং ব থাকবে, নাইস। ফিউচার কন্টিনিউয়াসের চারটা স্ট্রাকচার বলেন তো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ইন্টারগেটিভ সেন্টেন্স উইল বি প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স উইল নট প্লাস বি প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, আর কে বলতে চাই? জি স্যার। নেক্সট ওয়ান তো সেই। স্যার আমি বলি। জি বলো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে চারটি স্ট্রাকচার বলো। অ্যাফার্মেটিভ হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট। এরপর নেগেটিভ হচ্ছে যে সাবজেক্ট প্লাস উইল নট বি প্লাস ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট। এরপর নেগেটিভ হচ্ছে যে, না সরি স্যার, ইন্টারগেটিভ। ইন্টারোগেটিভ হচ্ছে যে উইল বি প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট। এরপর নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে যে উইল নট বি প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট। ওকে, আর কে বলতে চাই? স্যার আমি বলবো। জি প্লিজ। কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে এরকম বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা সাধারণত বাক্যের শেষে ব থাকলে বুঝবো, আর এটা যদি চলমান বোঝায় তাহলে বুঝবো এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, ফিউচার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো গিয়ে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। নেগেটিভের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল নট বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে স্ট্রাকচার হলো গিয়ে উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট।
আর নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে হলে গিয়ে উইল নট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, দ্যাটস অল। Good. Next one to say, please. স্যার আমি বলি Ji, please. অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। নেগেটিভ সাবজেক্ট প্লাস উইল বি প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। অ্যাফার্মেটিভ উইল বি প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। অ্যাফার্মেটিভ নেগেটিভ উইল বি প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। Good. আর কে বলতে চাই? Next one to say, please. আর কে বলবো? Next one to say, please. আর কে বলতে চাই? No. Okay. Next আমাদের হোমওয়ার্ক ছিল জব রিমাইন্ডার মেসেজ। বায়ারকে জব রিমাইন্ডার করব, বায়ারকে স্মরণ করে দিব জব সম্পর্কে। কে বলতে চাই? স্যার আমি বলি জি প্লিজ। Thank you very much for your order. Please give me instructor and work image. Uh, mm, uh, I am full prepared to start my job. Regard Nilakhat. ওকে দেন, ধন্যবাদ। নেক্সট ওয়ান টু সে প্লিজ। আর কে বলতে চাই? জি প্লিজ। Sir, hi sir. Thank you so much for your order. Please give me the full instruction and work image. I am fully ready. I am fully prepared to start the job. Regards, Pahimatto. থ্যাংক ইউ। Sir. নেক্সট ওয়ান টু সে প্লিজ। Family. জি প্লিজ। Hi Smith, thank you very much for your order. Please give me full instruction and work image. I am full prepared to start the job. Regards, Ishwar Jharmi. Sir, that's it. থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সে অরূপশীল। স্যার আমি বলি জি। Hi sir, thank you very much for your order. Please give me full instruction and work image. I am waiting for your quick reply. I am ready to start your job. Regards, Orupshi. থ্যাংক ইউ। ওকে নেক্সট প্লিজ। নেক্সট ওয়ান টু সে। আর কে বলতে চাই? নেক্সট ওয়ান টু সে। ওকে, আগামী ক্লাসের টপিক প্রেজেন্টেশন আবার ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা ছিল এটা কখনো? ডাউরি সিস্টেম না স্যার। এটা থাকবে। DAWRY, ডাউরি সিস্টেম। ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা। যৌতুক কি, যৌতুক কেন, কে কাকে যৌতুক দেয়, যৌতুক না দিলে মেয়েদের উপরে কি টর্চার নেমে আসে, গরিব মানুষ যৌতুক দিতে না পারলে কি হয়। বাংলাদেশে যৌতুক এটি একটি ক্যান্সারের মতো। আহ আগে অনেক বেশি ছিল, বাট যৌতুকের পরিমাণ এখন অনেক কমছে আমার মনে হয়। সরকারকে আরো স্ট্রিক্ট হওয়া দরকার এটাকে বন্ধ করার জন্য, এবং মানুষের সচেতনতা বাড়ানো দরকার। তো এই টোটাল বিষয়গুলো যৌতুক প্রথা নিয়ে আপনি বলবেন। আগামী ক্লাসে থাকবে ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা। সেকেন্ড থাকবে ভোকাবুলারি। 320 থেকে থাকবে 340। ভোকাবুলারি 320 থেকে 340। স্লাইড শেয়ার করতে চাই।
ভোকাবুলারি থাকবে 320 থেকে 340। কি বলা আছে দেখেন, ফিরে আসা, রিটার্ন, ফিরে আসা, বাতিল করা, রিজেক্ট, বাতিল করা, উত্তর দেওয়া, রিপ্লাই, মেরামত করা, রিপেয়ার, অপসারণ করা, রিমুভ, গ্রহণ করা, রিসিভ, গান করা, সিং, ঘুমানো, স্লিপ, সঞ্চয় করা, সেভ, সাঁতার কাটা, সুইম, দাঁড়ানো, স্ট্যান্ড, কথা বলা, স্পিক, বসা, সিট, বলা, সেই, বিক্রি করা, সেল, পছন্দ করা, সিলেক্ট, অধ্যয়ন করা, স্টাডি, থামানো, স্টপ, চুরি করা, স্টিল, আরম্ভ করা, স্টার্ট, বানান করা, স্পেল, বানান করা। ওকে, এ পর্যন্ত থাকবে 320 থেকে 340, 320 to 340। দেন থাকবে ফিউচার কন্টিনিউয়াস ছিল, ফিউচার পারফেক্ট টেন্স থাকবে, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের 4টি স্ট্রাকচার থাকবে। ফিউচার পারফেক্ট টেন্স কি দেখে বুঝবো? নাম্বার ওয়ান, ফিউচার পারফেক্ট টেন্স চেনার প্রথম 3টা কন্ডিশন দেখবেন। নাম্বার ওয়ান হলো এখানে থাকবে। নাম্বার টু হলো দুটো ঘটনা থাকবে, একটা ঘটনাও থাকতে পারে, দুটো ঘটনা থাকবে। নাম্বার থ্রি হলো একটি আগে পরে ঘটবে, বাট দুটো ঘটনাই ভবিষ্যৎ টেন্সে হবে। আমি আবারও বলি, নাম্বার ওয়ান হলো থাকবে, দুটো ঘটনা থাকবে, দুটোই ভবিষ্যতের হবে, এমন বুঝাইলে ফিউচার পারফেক্ট টেন্স। নাম্বার ওয়ান কি বলছে ডেফিনেশন, ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে বা পূর্বে নিষ্পত্তি হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স এর বিভিন্ন সেন্টেন্সের গঠন, অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, বৃষ্টি আসার আগেই আমরা গন্তব্যে পৌঁছে যাব, উই উইল হ্যাভ reach our destination before it begins to rain. ট্রেন ছাড়ার আগেই আমরা স্টেশনে পৌঁছে যাব, we will have reached the station before the train leave. দেন এখানে আর দেওয়া হয় নাই কেন, ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে আমরা খুব কম সেন্টেন্স তৈরি করি, বাট স্ট্রাকচার বলে দিই। অ্যাফার্মেটিভ গেল, নেগেটিভ, নেগেটিভের ক্ষেত্রে আসবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, বলছে সাবজেক্ট উইল নট হ্যাভ, দেন ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আসবে উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ নট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, সবগুলোই ভার্ব থ্রি। নেগেটিভ ইন্টারোগেটিভ উইল নট, ওন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তাহলে আগামী ক্লাস থাকবে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। স্যার ভোকাবুলারি স্ক্রিনশটটা নিতে পারি না, আরেকটা দিবেন? জি, ফিউচার পারফেক্ট টেন্স, জি ভোকাবুলারি স্ক্রিনশটটা। জি স্যার, হয়েছে। ওকে, দেন ছিল আমাদের হোয়ার প্লাস ডুডাস, হোয়ার প্লাস ওয়াজ ওয়ার। ওকে, আগামী ক্লাসে থাকবে হু এর ব্যবহার, হু, হু, হু প্লাস ডু ডাস ডিড, হু প্লাস ডু ডাস ডিড, হু প্লাস ডু ডাস ডিড। তুমি নিজেকে কি মনে করো, হু ডু ইউ ওয়ান্ট, হু ডু ইউ থিঙ্ক ইউ আর, কে আইসক্রিম চায় না, হু ডাজন্ট ওয়ান্ট অ্যান আইসক্রিম। তোমার পরিবারের বেশিরভাগ কেনাকাটা কে করে, হু ডাজ মোস্ট অফ দ্য শপিং ইন ইয়োর ফ্যামিলি। তুমি কার সাথে থাকতে, হু ডিড ইউ লিভ উইথ, তুমি কার সাথে গিয়েছিলে, হু ডিড ইউ গো উইথ। দেন হু প্লাস অ্যামিজার থাকবে, হু প্লাস অ্যাম ইজ, স্যার হোয়ার দিয়ে তো ডু ডিড আর অ্যামিজার হইছে, ওয়াজ ওয়্যার আর হ্যাভ হ্যাজ হয়নি। ওয়ার দিয়ে অ্যামিজার হইছে, হ্যাঁ অ্যামিজার হইছে, ওয়াজ আর হয় নাই। আচ্ছা, ওয়াজ আর হয় নাই। ওকে,
এটা কোথায় ছিল? ওয়্যার ওয়াজ ইট? হ্যাভ হ্যাজ কি আছে? হ্যাঁ, আর ওয়ার এর সাথে হ্যাভ হ্যাজ আছে। আছে আছে। এটা হয় নাই কি ওকে হ্যাভ ওকে হ্যাভ। ওকে, নাইস, থ্যাংক ইউ। ওকে, তাহলে থাকবে ওয়্যার প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড, ওয়্যার প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড। তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? ওয়্যার হ্যাভ ইউ বট মি? সে কোথায় গিয়েছে? ওয়্যার হ্যাজ হি গন? বিমানটি কোথায় অবতরণ করেছে? হোয়ার হ্যাজ দ্য প্লেন ল্যান্ডেড অফ? কোথায় ছিলে এতক্ষণ? হোয়ার হ্যাড ইউ বিন সো লং? তারা লোকটিকে কোথায় আটকে রেখেছে? হোয়ার হ্যাভ দ্য লকড দ্য ম্যান? হোয়ার প্লাস হ্যাভ হ্যাজ, হোয়ার প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড, হোয়ার প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড, এটা পড়া থাকবে। হোয়ার প্লাস ওয়াজ ওয়ার থাকবে, হোয়ার প্লাস ওয়াজ ওয়ার। এটা কোথায় ছিল? হোয়ার ওয়াজ ইট? সভাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হোয়ার ওয়াজ দ্য মিটিং হেল্ড? তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে? হোয়ার ওয়ার ইউ বর্ন? তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে? দেন থাকবে হু প্লাস ডু ডাজ ডিড, দেন থাকবে হু প্লাস ডু ডাজ ডিড, এ পর্যন্ত থাকবে। তুমি নিজেকে কি মনে করো? হু ডু ইউ থিঙ্ক ইউ আর? এটা হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর এটা বললেও হবে। এটা আমরা যদি কি দিয়ে করি, তাহলে আমরা হু ইউজ না করে হোয়াট ইউজ করতে পারি। কে আইসক্রিম চায় না? হু ডাজ নট ওয়ান্ট অ্যান আইসক্রিম? তোমার পরিবারের বেশিরভাগ কেনাকাটা কে করে? হু ডাজ মোস্ট অফ দ্য শপিং ইন ইউর ফ্যামিলি? তুমি কার সাথে থাকতে? হু ডিড ইউ লিভ উইথ? তুমি কার সাথে গিয়েছিলে? হু ডিড ইউ গো উইথ? এ পর্যন্ত থাকবে তাহলে। ওয়্যার প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড, ওয়্যার প্লাস ওয়াজ ওয়ার, ওয়্যার প্লাস ডু ডাজ ডিড। ওকে, এটা থাকবে এ পর্যন্ত আমাদের ছিল। ওকে, এ পর্যন্ত আমাদের ছিল ইম্পর্টেন্ট টপিকস, আর ছিল হলো শর্ট স্পিচেস, এ পর্যন্ত ছিল। আগামী ক্লাসে থাকবে হলো গিয়া কারো নাম জিজ্ঞেস করতে এই ধরনের স্ট্রাকচার আমরা ইউজ করব। কারো নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে সেন্টেন্স মেকিং রুল, সেন্টেন্স মেকিং রুল। ওকে, কারো নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। কাউকে যদি বলি তোমার নাম কি, তোমার ভাইয়ের নাম কি, বোনের নাম কি, চাচার নাম কি, গ্রামের নাম কি, তোমার বাড়ির নাম কি, দেশের নাম কি, তাহলে ব্যবহার করব এটা। হোয়াট ইজ, প্রেজেন্ট টেন্স হলে হবে হোয়াট ইজ, পাস্ট টেন্স হলে হোয়াট ওয়াজ, ফিউচার হলে হোয়াট উইল বি। এরপর ইওর নেম অথবা ব্যক্তিস নেম, দেখেন লেখা আছে ব্যক্তিস নেম দেন এক্সটেনশন। আপনার নাম না বলে যদি আপনার অন্য কিছু হয়, তাহলে এই যে ব্যক্তিস নেম ইওর, এরপরে এই ব্যক্তিস নেম আসবে। তোমার নাম কি? হোয়াট, এরপরে ইজ, দেন ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম। তোমার প্রিয় শিক্ষকের নাম কি? প্রথমে আসবে হোয়াট, এরপরে ইজ, এই যে ইওর, এই ব্যক্তির আসবে এটা। ফেভারিট টিচারের সাথে এস, টিচার্স নেম। তোমার দাদার নাম কি? হোয়াট ইজ ইউর গ্র্যান্ডফাদার্স নেম? দেখেন দাদা বলে নাই, বলছে দাদার সাথে একটা র আছে, র, এই র এর সাথে এই যে ফাদারের সাথে দেখেন এই যে এই একটা এস আছে, দেখেন ফাদার্স। এরপরে দেখেন শিক্ষক না, বলছে শিক্ষকের, শিক্ষকের সাথে অতিরিক্ত একটা র দিছে, এই কারণে এই যে টিচারের সাথে একটা এস আছে। এটা বহু বচন না, অনেক শিক্ষক তা না, এটাকে বলে অ্যাপোস্ট্রোপিয়াস এস। এটা হলো এই অ্যাপোস্ট্রোপিয়াস, এই কমাটা উপরে থাকে, নিচে না, এটা থাকে ওই যে উপরে উঠানো থাকে। দেখেন তোমার প্রিয় শিক্ষকের, শিক্ষক বলে নাই, বলছে শিক্ষকের নাম কি? টিচার্স, দাদার, ফাদার্স, দেন ভাই না ভাইয়ের, ব্রাদার্স নাম কি? তাহলে আগামী ক্লাসে এই স্ট্রাকচারটা দিয়ে আপনি 10টা সেন্টেন্স তৈরি করবেন। এই যে তোমার গ্রামের নাম কি, ভাইয়ের নাম কি, স্কুলের নাম কি, বোনের নাম কি, মায়ের নাম কি, খালার খালার নাম কি, ইংলিশ টিচারের নাম কি, এভাবে করে আপনার 10টা বাংলা সেন্টেন্স দেন ইংলিশ, বাংলা ইংলিশ, এই স্ট্রাকচারটা দিয়ে আপনি তৈরি করবেন। সেন্টেন্স মেকিং রুল এটা পড়া থাকবে। দেন থাকবে হলো কোশ্চেন এন্ড অ্যান্সার। হোয়াট হোয়াট ডিড ইউ সি? তুমি কি দেখেছিলে?
আই ডিডন্ট সে এনিথিং, আমি কোনো কিছু দেখিনি। হোয়াট ডাজ করিম লাইক ডুইং ইন হিজ ফ্রি টাইম, করিম তার ফ্রি সময় অবসর সময় কি করা পছন্দ করে? করিম লাইক টু প্লে চেস ইন হিজ ফ্রি টাইম, তো করিম তার অবসর সময় কি দাবা খেলতে পছন্দ করে। হোয়াট ডাজ ইট হ্যাপেন ডিপেন্ড অন, এটা কিসের উপর নির্ভর করে? ইট ডিপেন্ড অন মাইন্ড সেট আপ, মন মানসিকতার। হোয়াট ডিড ইউ সে টু হার অন দ্য ফোন, তুমি তাকে ফোনে কি বলেছিলে? নাথিং, কোনো কিছুই না। হোয়াট ডিড ইউ নো, তুমি কি জানো? আই নিউ নাথিং, আমি কোনো কিছু জানি না। তো আগামী ক্লাসে কোশ্চেন এর অ্যান্সার থাকবে, এটার আঙ্গিকে আমি ভিন্ন কোশ্চেন করব আপনাদেরকে। কোশ্চেন এর অ্যান্সার থাকবে। তো গত ক্লাসে ছিল আমাদের এটা জব রিমাইন্ডার মেসেজ, ইফ বার ফরগেট, ফরগেট বায়ার জব ইনস্ট্রাকশন। দেন আগামী ক্লাসে থাকবে আমাদের বায়ার ইমপ্রেসটিভস আফটার রেটিং। ওকে, এটা একটা চমৎকার একটা মেসেজ, সেটা হলো বায়ার যদি বায়ার জানি আপনাকে চমৎকার একটা, ধরেন ফর এক্সাম্পল আফটার রেটিংটা কি এটা একটু বলি। কোনো কারণে ধরেন বাংলাদেশে কি হয়, আমি অনলাইন থেকে একটা কেক কিনলাম, কেক কেনার পরে আর ডেলিভারি ম্যান এসে আমাকে কেকটা দিয়ে গেল। যাওয়ার পরে ওই অনলাইন ধরেন কোম্পানির নাম ধরি দারাস, দারাস থেকে কি করে আমাকে একটা ফোন দেয়, ফোন দিয়ে বলে ভাইয়া অথবা স্যার আপনি কি আপনার কেকটা বুঝে পেয়েছেন? জি আপু পেয়েছি। আপনি যেভাবে অর্ডার করেছেন স্যার আপনি কি সেভাবেই পেয়েছেন? জি সেভাবেই পেয়েছি। আপনি কি আমাদের কেকটা পেয়ে খুশি? হ্যাঁ খুশি। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। যদি ভাইয়া আপনার খুব ভালো লাগে তাহলে আমাদের পেজে গিয়ে একটু রিপ্লাই দিবেন প্লিজ। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ, প্লিজ একটু রিপ্লাই দিবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আমি সময় পাইলে দেবো হানে। আমরা কি করি, এটা করি। তাহলে ওই যে দারাজের যে মহিলা, দারাজের যে মেয়েটা যে চাকরি করে ওখানে, সে আমাকে যে কথাটা বলল, আপনি খুশি কিনা, কেকটা আপনি যেভাবে অর্ডার করছেন ওভাবে কিনা হয়েছে কিনা, যদি ভালো লাগে তাহলে একটা রিপ্লাই দিবেন, এই যে কথাটা, এটাই হলো গিয়া এই যে আফটার রেটিং। তাহলে আপনি হলেন বাংলাদেশের একজন ফ্রিল্যান্সার, আমেরিকার এক বায়ারের কাজ আপনি করলেন। এখন তার যদি ভালো লাগে তাহলে সে জানি ফাইবারে বা আপওয়ার্কে আপনার প্রোফাইলে গিয়ে চমৎকার একটা ফিডব্যাক দেয়। এটা জানি দেয়, এই কারণে আপনি এই মেসেজটা করবেন। এটাই হলো আফটার রেটিং এর মেসেজ। কি বলছেন আপনি? দেখেন, হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ এ জব ফ্রম ইউ, তোমার কাছ থেকে কাজ পেয়ে আমি আসলে খুবই খুশি। ইট ওয়াজ ইনক্রিজ, ইট উইল ইনক্রিজ মাই রেপুটেশন ইন মাই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কনসার্ন, আমার ফ্রিল্যান্সিং এ জীবনে এটা কি করবে, আমাকে অনেক দূরে নিয়ে যাবে আমার রেপুটেশনের ক্ষেত্রে, আমার গুডউইলের ক্ষেত্রে। আই এম ট্রাইং হার্ড অ্যান্ড সো টু মেক ইট সাকসেসফুল, তোমার এই কাজ আমি সফল করার জন্য হার্ড অ্যান্ড সো ট্রাই করেছি, চেষ্টা করেছি। অ্যাজ এ রিনাউন্ডেড পার্সোনালিটি প্লিজ গিভ মি ইয়োর ভ্যালুয়েবল টিপস, তুমি একজন রিনাউন্ড লোক হয়ে দয়া করে আমাকে কিছু টিপস দাও। টিপস মানে কি, আমার ওখানে গিয়ে একটা কমেন্ট দাও এটা বলছেন, কিন্তু টেকনিক্যালি বলছেন কি এটা টিপস দাও। অ্যান্ড ইনকারেজ করো, এনকারেজমেন্ট ফর দ্য বেনি বাফলমেন্ট অফ দ্য জব, এই যাতে আমি আমার কাজে আরো সুন্দরভাবে করতে পারি, এই কারণে তুমি কিছু টিপস কিছু জিনিস আমাকে দাও। আপনি কি বলছেন? সেকেন্ডলি বলছেন, হ্যালো মিস্টার জন, আই এম ভেরি গ্ল্যাড টু ডু ইয়োর জব, তোমার কাজ করে আসলে আমি খুব ভাগ্যবান, আমার খুব ভালো লেগেছে, আনন্দ ফিল করছি। অ্যাকচুয়ালি আই প্রিফার ডুইং দিস জব, এই কাজ করাই হলো আসলে আমার কাজ, আমি প্রিফার করি এগুলো করতে। আই নো ইউ হ্যাভ এ গ্রেট ফেম ইন টাইম প্রজেক্ট, আমি মনে করি তোমার অনেক সুনাম রয়েছে। সো প্লিজ গিভ মি সাম ইউজফুল টিপস, তুমি দয়া করে আমাকে কিছু টিপস দাও, কিছু আমাকে কিছু কি করো টিপস দাও, হুইচ উইল বি, যা হবে দ্য ওয়ে অফ মাই সাকসেসফুল ফ্রিল্যান্সিং কেরিয়ার, আমার ফ্রিল্যান্সিং কেরিয়ারের ক্ষেত্রে অনেক বড় সহযোগিতা হবে, সহযোগিতা বয়ে নিয়ে আসবে তোমার এই টিপস গুলো। রিগার্ড মিস্টার হোসাইন,
আপনি যদি চাইলে নিচেরটাও দিতে পারেন, হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, আই ফিল প্রাউড টু বি এবল টু ডু ইউর জব। তোমার কাজ করে আমি খুব প্রাউড ফিল করি। আই হ্যাভ ট্রাই দ্য বেস্ট অফ স্যাটিসফাই ইউ, তোমাকে সন্তুষ্ট করার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি উইথ এ গুড জব, ভালো কাজ দিয়ে। ইফ ইউ এনকারেজ মি টু ডু গুড থিংস উইথ টিপস, যদি তুমি আমাকে কিছু টিপস দাও, টিপস দাও মানে কি, এটা কমেন্ট করো আমার প্রোফাইলে, ইউর টিপস উইল মোটিভেট মি টু ওয়ার্ক মোর, আমাকে আরো বেশি মোটিভেট করবে কাজ করার জন্য। হোপ ইউ উইল নট ডিসকারেজ মি, আমি মনে করি তুমি আমাকে নিরুৎসাহিত করবে না। আই এম ওয়েটিং ফর ইউর গ্রেট টিপস, আমি তোমার দেখা গেছে যে কি টিপসের অপেক্ষায় রইলাম। রিগার্ড মিস্টার হোসাইন। তাহলে আগামী ক্লাসে এটা পড়া থাকবে, এটা হলো আফটার রেটিং। আফটার রেটিং নাম্বার 12, 12 নম্বর। তাহলে আগামী ক্লাসের টোটাল পড়াকে যদি আমরা একটু বলি, নাম্বার 1 টপিক প্রেজেন্টেশন, টপিক প্রেজেন্টেশন বা ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা। টপিক প্রেজেন্টেশন, ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা। সেকেন্ড ভোকাবুলারি 320 to 340, ভোকাবুলারি 320 থেকে 340। নাম্বার 3 ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। নাম্বার 4 হোয়ার প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড, হোয়ার প্লাস do does did, where plus have has had, where plus do does this, where plus was were। Okay, number 5 সেন্টেন্স মেকিং রুল, যেটা দিয়ে 10টি সেন্টেন্স তৈরি করবেন, সেন্টেন্স মেকিং রুল। এরপরে নাম্বার 6 কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করা এবং অ্যান্সার করা, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। নাম্বার 7 আফটার রেটিং, ব্যার ইমপ্রেস মেসেজ ফর আফটার রেটিং। এই থাকবে আগামী ক্লাসের পড়া। কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কিছু জানার আছে, কিছু বলতে চাই কিনা? কারো কোনো কোশ্চেন আছে কিনা? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? নো স্যার। ঠিক আছে, তাহলে আমরা ভালো থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।